বাগানে ছোট বাবুর সঙ্গে বেড়াতে গেছে। এই বাড়িতে কি যোগেন মিত্র থাকেন? হ্যাঁ, তাও তো নেই, বাইরে গিয়েছে, 2 দিনের মধ্যে ফিরবেন। ও, এলে বলবেন যে কনক এসেছিল, আমার মেসমশাই হন তিনি, আমি আবার আসবো। আচ্ছা। কেমন আছিস? ভালো, কিন্তু তোর ব্যাপার কি বলতো? সেই যে মাসির বাড়ি যাচ্ছিস বলে বাড়ি থেকে বেরোলি, তারপর তো তোর খবরই নেই, তাই 6-7 বছর হতে চললো। তোর দাদা কত খোঁজাখুঁজি করলেন, আয় আমার সঙ্গে। কিন্তু কোথায়? আমি যেখানে চাকরি করি। কিন্তু আয় না, একটা কথা জিজ্ঞাসা করবো, রাগ করবি না তো? তোর বিয়ে হয়েছিল না রে? না। হ্যাঁ, সেসব দুঃখের কথা তোকে আরেকদিন বলবো। অনেকক্ষণ বেরিয়েছি, আজকে উঠি রে। কোথায় আছিস? আছি বালিগঞ্জ একজনের বাড়িতে। আচ্ছা, ঠিক আসবি তো? হ্যাঁ হ্যাঁ, তারপর দুজনে বাড়ি গিয়ে 8 মিনিট গল্প করবো। আচ্ছা। তারপরে ভাল্লুকটা পা দুটোর উপর দিকে করে ভু 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 করে নাচতে আরম্ভ করলো। নাচতে পারে? আচ্ছা, এইটুকু খেয়ে নাও, তা নাহলে কাকু ইঞ্জিন কিনে দেবে না। ইঞ্জিন কোথায় থাকবে? স্টেশন তো নেই। মা দেখেছো গভীর কথা নিয়ে কিরকম মা হয়ে উঠেছে। এখানে দাঁড়িয়ে বর্মা আপনাকে খুঁজছিলেন। এইটা শুনুন, আমাকে না দেখতে পেয়ে বাবুর কান্নাকাটি করেন না। বৌরান কিচ্ছু করেনি, ছোট বাবুর সঙ্গে বেরিয়ে এলো, কি ফুর্তি। তারপর স্নান করে লক্ষ্মী ছেলের মতন খেতে বসেছে। মা তুমি কোথায় গেছিলে? আমাকে খাইয়ে না? দিদা তো খাইয়ে দিচ্ছিল। কোথায় গিয়েছিলে? বাড়িতে বলে যাওয়া উচিত ছিল। আমার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে। তাছাড়া শুনলাম তুমি ট্যাক্সিতে গেছো, বাড়িতে অনেকগুলো গাড়ি ছিল। আহা, এই বাড়ির গাড়িতে কোনো পরিচিত মহলে যেতে ওর হয়তো আপত্তি থাকতে পারে। মা না, ওরকম আর করো না। কোথাও যাবার ইচ্ছে হলে বাড়ির গাড়িতে যাবে। হ্যালো, হ্যাঁ দিন। হ্যাঁ বলুন, আমি চৌধুরী কথা বলছি। বলুন। হসপিটাল থেকে? কোন হসপিটাল? আদিত্য চৌধুরী আমার দাদার নাম। তার স্ত্রী হসপিটালে আছেন? আমি আসছি এক্ষুনি, এক্ষুনি আসছি। খুব খারাপ, যে কোনো মুহূর্তে মারতে পারে।
চৌধুরী এর আত্মীয়। শুনুন, শুনছেন? আপনি খুঁজছিলেন, তিনি এসে গেছেন। শুনুন, শুনছেন? ওই দেখুন। একটু বাইরে যান তো। আমার কথা আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? আমি যা বলবো তা বুঝতে পারবেন তো? আচ্ছা শুনুন, আপনি বলেছেন যে আপনি সুলেখা চৌধুরী, আই মিন আমার দাদার স্ত্রী। এ কথা সত্যি তো? ঠিক তো? কোনো প্রমাণ দেখাতে পারেন? আমার ছেলেকে। আপনার ছেলেকে? ছেলেকে বলুন। ছেলেকে হ্যাঁ হ্যাঁ বলুন। আমি স্টেশনে হ্যাঁ হ্যাঁ একটি মেয়ের কাছে ছেলে কি তারপর শুনছেন? তারপর কল্যাণপুর হাসপাতালে যখন আমার জ্ঞান হল, তখন আমি বুঝতে পারলাম তা সবাই ধরে নিয়েছে আমি সেই সুলেখা চৌধুরী। কিন্তু সবখানে বললেই তো পারতিস। ছেলেটার মুখের দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারি। ওকে ছেড়ে যাওয়ার কথা ভাবলেই কেমন যেন কান্না পেত। মনে হতো ওকে নিয়ে আমি দূরে কোথাও পালিয়ে যাই। তারপর ভগবান সুযোগ করে দিলেন, হরিদ্বারে গেলাম। আজ 5 বছর ওকে আমি বুকে করে মানুষ করেছি। আমার নিজের পরিচয় কখন যে তলিয়ে গেছে আমি বুঝতেই পারি। আজ আমি কনক নই, আজ আমি শুধু বাবলুর মা। তুই এটা ছেলের জন্য এইভাবে বিধবা সেজে তুই জীবনটা নষ্ট করলি? তুই জানি না, তবে আমার নিজের কাছে যখন বাঁচবার কোনো মানেই ছিল না, তখন আমি বাবলুকে পেয়ে আমি নতুন করে বাঁচতে